নমস্কার বন্ধুগণ, ভবতু সব্য মঙ্গলম। আপনাদের সকলের মঙ্গল কামনা করে ইউটিউবে আমার হিন্দিতে করা ভিডিও বাঙালি বন্ধুদের জন্য বাংলা ভাষায় নিয়ে আসছি। গরম পড়েছে, প্রচণ্ড গরম থেকে বাঁচার জন্য আমি এই কুলার বানিয়েছি। এটা খুব সহজেই আমার ঘরকে ঠান্ডা করে দেয়। বিনা ইলেকট্রিসিটি, বিনা ব্যাটারি, দিনভর আপনারা এটা চালাতে পারবেন। এই ভিডিওতে দুটি সিক্রেট আছে। এক, কিভাবে আমি 22 ডিগ্রি সেন্টিগ্রেড কুলিং করেছি, আর দ্বিতীয়, কিভাবে ছোট এক 5 ভোল্ট ওয়াটার পাম্প দিয়ে আমি এই 10 লিটার কুলার বানিয়েছি। সব কিছু দেখার জন্য আর সব কিছু জানার জন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন, তবেই আপনি সহজভাবে সব কিছু শিখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন দাবিয়ে দেবেন যাতে অন্য ভিডিও বানাবার সুযোগ পাই। কুলারটা বানাবার জন্য ফটোতে যে সকল জিনিস দেখানো হয়েছে সে সকল জিনিসের প্রয়োজন পড়বে। চলুন দেখে নিন কিভাবে কুলার বানানো হয়েছে। বন্ধুগণ, আমাকে কিছু মাটির নলি বানাতে হবে। মোটা থেকে সরু কাঠের টুকরো নিয়ে তাতে মাখানো মাটি এভাবে দাবাতে হবে, শেষে বুড়ো আঙুল দিয়ে বের করে নিতে হবে। এই ধরনের নলি তৈরি হয়ে যাবে। নলির এক মুখ মোটা হবে আর এক মুখ পাতলা হবে। এভাবে আমি সব বানিয়েছি। এখন এগুলো শুকিয়ে আগুনে পুড়িয়ে কালার চেঞ্জ করে পরে আমি এটা কাজে লাগাবো। বন্ধুগণ, কুলার বানাবার জন্য আমার একটা ড্রামের প্রয়োজন ছিল, তাই আমি পুরনো লোহা লক্করের দোকান থেকে একটা ভাঙা ড্রাম নিয়ে এসেছিলাম। 20 টাকার লেগেছিল। এই ড্রামের উপরের দিকে কোনো ঢাকনা ছিল না, এই কাটা অবস্থায় আমি পেয়েছিলাম। আর নিচের দিকে দেখুন, ঠিক এই দিকে এই নিচে একটা ফাটা বড় হোল ছিল, যেখানে আমি এনসিল দিয়ে এই জলের নলটা লাগিয়ে দিয়েছি। যদিও এই নলটা এখানে লাগাবেন না, আপনারা যদি লাগাতে হয় এই নিচে এদিকে লাগাবেন, যাতে সহজেই নোংরা জল বেরিয়ে যেতে পারে। এবার দেখুন, এইটার 4টে পার্ট আছে। এখান থেকে একটা, এখান থেকে এখানে 2টো, এখান থেকে এখানে 3টে, আর এখান থেকে এখানে 4টে। তাই এই সামনের পার্টটাই আমি নিলাম প্রথম। এখানে আমাকে ফ্যানের পাখা লাগাতে হবে। এই পাখার সাইজ করে ঠিক 1/2 ইঞ্চি বেশি করে আমি রাউন্ড একটা গোলভাবে কেটে বের করে নিলাম। এভাবে রাউন্ডভাবে কেটে নিলাম। এখানে আমি পাখা লাগাবো। বন্ধুগণ, কুলারের 3 দিকে আমার কাঠের ঘাস লাগাতে হবে। ঘাস লাগাবার জন্য আমার নেট বানাতে হবে। দেখুন, এই মোটা তার দিয়ে কেটে আমি নেট বানিয়েছি। নেটটা বানাবার আগে মাপ নিয়ে নিয়েছিলাম। এইভাবে যে চৌকো কাটা আছে তার চতুর্দিকে একটু বেশি করে নিয়ে তারপরে আমি নেটটা বানিয়েছি। এই নেটটা বানাবার সাথে সাথে আমি এই রকমই আরেকটা নেট বানিয়েছি। একই রকম নেট বানিয়ে নিয়েছি, যে এটা উপরে ঘাসটা দিয়ে চেপে তারপরে আমাকে বাঁধতে হবে। তো এই জন্য দেখুন, আমি এই বড় নেটটার উপরে ঘাস লাগিয়ে দিয়েছি। এবার তার উপরে ঘাসের উপরে আরেকটা ছোট নেট চেপে তারপরে আমি একটা সুই আর সুতো নেব, প্লাস্টিক সুতো। এটা নিয়ে চতুর্দিকে আমি বেঁধে দেবো মাঝখানে। এবার দেখুন, আমার বাঁধা হয়ে গেছে। এই একটা ছোট পার্ট এক সাইডের, এটা চতুর্দিকে আমি সুন্দর করে বেঁধে নিয়েছি। এই ঘাসটা খুব কাঠের ঘাস, সেখানেই পাবেন, যেখানে জায়গায় পাবেন। আর দেখুন, দ্বিতীয়টা আমি দুটো একসাথেই করে ফেলেছি।
দুটো একসাথে করেছি আমার সময় বাঁচানোর জন্য। আপনি যদি চান তাহলে একটা একটা করে সিঙ্গেলভাবে আপনি করে ফেলতে পারেন। এবার আমি এই ঘাসটা এখানে লাগিয়ে দেবো। তো লাগাবার আগে আমাকে এই দেখুন সুই আর সুতো নিয়েছি, প্লাস্টিকের সুতো। তার আগে উপরে ছোট ছোট আমি ফুটো করে দিয়েছি, দুটো করে উপর আর নিচে একদম ফুটো করে দিয়েছি সেই ঘাসের নেটটা বাঁধার জন্য। তখন এইভাবে দুটো তিন দিকে আমি উপর নিচ করে ফুটো করে দিয়েছি। এবার আমি দেখুন আমি বাঁধা হয়ে গেছে। উপরে আমি টাইট করে বেঁধেছি সব জায়গায়, দেখুন উপরে আমি টাইট করে বেঁধেছি, নিচের দিকে হালকা বেঁধেছি, আঙুল ঢোকা যাচ্ছে যাতে জলটা উপর থেকে বাইরে না বেরিয়ে আসে, নিচে ঢুকে ঠিক এইরকমই পাশের মতো আমি তাই করেছি। উপরে টাইট করে বেঁধেছি এবং নিচের বাঁধনগুলো হালকা রেখেছি। বন্ধুগণ, এখন আমাকে মোটর লাগাতে হবে। মোটর লাগাবার জন্য আমি মোটা টিন দিয়ে 4টে পট্টি বানিয়েছি। টিন দিয়ে কেটে দেখুন এরকম টিন দিয়ে কেটে পট্টি বানিয়ে ট্যারা করে নিয়েছি, যেরকম ট্যারা প্রয়োজন। এখানে এইভাবে লাগবে, এই এরকম যাবে, আর ঠিক এই জায়গাটা ফ্যান থাকবে, আর এখানে মোটর থাকবে। এইখানে ফ্যান ঘুরবে আর এখানে মোটর থাকে। যেরকম ট্যারা দরকার সেই রকম হিসাব মতো আমি ট্যারা করে নিয়েছি। এবার এটার মধ্যে প্রথম বসিয়ে তারপর মোটর বসাবো। এবার মোটর দেখুন আমি 555 মোটর নিয়েছি। এই মোটরটা আমি ফিক্স করব এবং ফিক্স করতে হবে। কীভাবে ফিক্স করব দেখুন, আমি ফিক্স করে নিয়েছি। এরকম একটা বালতির প্লাস্টিক টুকরো নিয়েছি, পট্টি বানিয়েছি। সেই প্লাস্টিক পট্টি এটা ভালো ট্যাড়া হয়ে যায়, গরম করলেই ট্যাড়া হয়ে যায়, তাই আমি নিয়েছি। আপনারা চাইলে এখানে এই পিভিসি পাইপ আছে, পাইপ দিয়েও এরকম পট্টি বানাতে পারেন। এরকম পট্টিটা কিভাবে লাগাবেন, হ্যাঁ দেখুন এরকম আমি লাগিয়ে নিচ্ছি। এরকম লাগাবেন কিভাবে, এই মোটরে দেখুন দুখানা স্ক্রু লাগাবার ফুটো আছে। এই স্ক্রু সাইজের দুটো ফুটো করে নেবেন, আর এই যে ঘাট আছে ঘাটের মধ্যে গোল করে এটা কেটে নিয়ে এখানে বসাতে হবে। দেখুন আমি কিভাবে বসিয়েছি, এইভাবে ঘাটের মধ্যে বসিয়ে স্ক্রু লাগিয়েছি, আর সাইড দিকে একটা স্ক্রু দিয়ে চেপে দিয়েছি। আর দেখুন এই মোটরটা আমি কার মধ্যে লাগিয়েছি, একটা পিভিসি এল ছিল, এলের মধ্যে আমি লাগিয়ে দিয়েছি, যাতে যখন জল পিছন থেকে আসবে মোটরে যাতে জল না লাগে। তাই এটা বাঁচাবার জন্য, মোটরটাকে বাঁচাবার জন্য আমি এই পিভিসি এলের মধ্যে ফিক্স করেছি। এবার দেখুন আমি তার লাগিয়ে নিয়েছি মোটরে। তার যদি এইভাবে লাগালে ক্লক ওয়াইজ ঘুরবে তাহলে ঠিক আছে, যদি ক্লক ওয়াইজ না ঘোরে পাকা তাহলে তারটা অদল বদল করে নেবেন এইভাবে। এইবার আমি এটা এখানে ফিক্স করব। বন্ধুগণ, ফ্যানের মোটরটা লাগাবার জন্য আমাকে মেজারমেন্ট করতে হবে, তাই দেখুন আমি নাট বোল্ট আর ওয়াশার দিয়ে চারদিকে এদিকে আর ঠিক দিয়ে তারপর মাঝখানে সুতো বেঁধেছি, উপর নিচে সুতো বেঁধে দিয়েছি। সুতো বাঁধার পর আমি এপারেও একটা সুতো বেঁধে দিচ্ছি। এবার সুতো দেখি বাঁধাবার পর মাঝখানে আমার মিডিল পোর্শনটা ঠিক বেরিয়ে গেছে। এই মিডিলে আমি মোটরটা রাখবো। মোটরটা আমি চারটে পট্টির মধ্যে যেরকম ট্যারা দরকার সেই দিকে ট্যারা আমি হিসাব মতন ট্যারা করে এটা মোটরটা বসিয়েছি। এবার এই মোটরটা বসিয়ে যে পিছন দিকে ওইটাকে বাঁধতে হবে, সিল করতে হবে, ওটাকে টাইট করতে হবে। দেখুন কী দিয়ে আমি টাইট করব। এই টাইট করার জন্য আমি একটা ঠিক টিন দিয়ে কেটে রাউন্ড একটা ক্ল্যাম্প বানিয়ে এখানে ফুটো করে দিয়েছি, দুপারে এদিক ওদিক ফুটো করে দিয়ে এটা আমার ক্ল্যাম্প তৈরি হয়ে গেছে। আপনারা যদি বড় এরকম ক্ল্যাম্প কিনতে পারেন তো সে ক্ল্যাম্প লাগিয়ে দিতে পারেন, কিন্তু আমার তো প্রয়োজন নেই, আমি টিন দিয়ে বানাতে পারি বলে আমি টিন দিয়ে বানিয়ে নিয়েছি। এটা আমার ভালো কাজে দেবে। এবার এই টিনটা দেখুন, এটা আমি এইভাবে এইটার পিছনে আমি এটা টাইট করে দেবো।
এই যে দেখুন এখানে টাইট করে দিয়েছি, আমার সব হয়ে গেছে। দেখুন ক্ল্যাম্পটা প্রথমে এভাবে ট্যাড়া করেছি, ট্যাড়া করে উপরে নিয়ে গেছে সিধে, তারপর ট্যাড়া করে পিছনে দিয়ে দিয়েছি। ঠিক এখানেও এইভাবে ট্যাড়া করেছি, আবার নিয়েছি, আবার পিছনে দিয়ে গেছি। এবার চারটি একই রকমভাবে করেছি, করে ওইটাকে ওই ক্ল্যাম্পটা যে বানিয়েছিলাম সেই ক্ল্যাম্পটা দিয়ে আমি টাইট করে দিচ্ছি। দেখুন পিছন থেকে যেগুলো চারটে পট্টি বেরিয়েছিল, পট্টির উপরে ক্ল্যাম্পটাকে আমি টাইট করে দিয়েছি স্ক্রু লাগিয়ে। মোটরটা খুব টাইট করে বাঁধতে হবে, হালকা যাতে না হয়, যাতে এটা নড়াচড়া না করে। নড়াচড়া করলে তাহলে যখন ফ্যান চলবে এটা খুব আওয়াজ করবে, তাই এটা শক্ত করে একদম বাঁধতে হবে যাতে নড়াচড়া না করে। এখন আমি পাইপ লাগাতে হবে, ঘাসের উপর পাইপ লাগাতে হবে। দেখুন আমি পাইপ নিয়েছি, এটা হার্ডওয়্যারের দোকানে অনায়াসে পাওয়া যায়। এই পাইপ আপনি দেখতে পারবেন। এখানে আমি পাইপটার উপরের চারদিকে মাপ করে নিয়ে নিয়েছি, আর যেখানে যেখানে ঘাস আছে সেখানে সেখানে আমাকে ফুটো করতে হবে। তাই আমি এই ঘাসের জন্য মাপ নিয়ে ঠিক যেখানে যেখানে ঘাস আছে সেখানে সেখানে আমি ফুটো করে নিয়েছি। ফুটো করার জন্য কিন্তু খেয়াল রাখতে হবে, প্রথম এই পাইপটাকে খুব টাইট করে লম্বা করে টাইট করে সোজাভাবে নিয়ে নিতে হবে। তারপরে সোল্ডারিং আয়রন দিয়ে আপনি ফুটো করতে পারেন, আর যদি এই রকম কিছু থাকে তাহলে এটাকে গরম করেও আপনি ফুটোটা করতে পারেন। এইভাবে আপনি ফুটো করতে পারেন। এবার এটাকে আমি উপরে লাগাবার আগে আমাকে এই পাইপের এক সাইড একটু বেঁধে নিতে হবে, কেননা জলটা আসবে যখন, জলটা একদিকে যাতে বন্ধ হয়ে যায়, তাই এখানে আমি সুতো দিয়ে এটা ভালো করে টাইট করে নিয়েছি, এক পাশে টাইট করে নিয়েছি, আর এদিক দিয়ে সাপ্লাই আসবে, আর এখানে জলটা বন্ধ হয়ে ফুটো থেকে সব বেরোতে শুরু করবে। তাই আমি এখন এটা উপরে লাগিয়ে দেবো। দেখুন পাইপটা আমি উপরে লাগিয়ে দিয়েছি, ঠিক ফুটোগুলো নিচের দিকে করে ঘাসের মধ্যে। এবার সুন্দরভাবে আমি এটা চারদিকে বেঁধে দিয়েছি। বেঁধে দিয়ে এবার শেষের দিকটা আস্তে করে নিচে নামিয়ে দিয়েছি। নিচে যে ফ্যানের পট্টি ছিল তার পিছন থেকে এটা নিচে নামিয়ে দিয়েছি। নিচে একটু লম্বাই আছে, এটাও উপর থেকে 3 ফুট আছে, আর 4 ফুট, 4.5 ফুট, 5 ফুট যেমন খুশি আপনারা নিতে পারেন। এবার এই পাইপের মধ্যে আমি ডিসি পাম্প লাগাবো। দেখুন এইটা আমার ডিসি পাম্প, 3 থেকে 5 ভোল্টে চলে, এ খুব সস্তায় পাওয়া যায়। আর ডিসি পাম্প হচ্ছে খুব প্রয়োজন ডিসি কুলারের জন্য, আর ভালো পাম্প নিতে গেলে 300-600 পর্যন্ত দাম পড়ে যায়। আর এসি পাম্প খুব সস্তা হয়, এটা খুব ভালোই চলে। কিন্তু এটা 19 ভোল্ট আর 12 ভোল্টে কীভাবে চালাবো তার জন্য আমি একটা সার্কিট বানাবো, যেটা আপনারা পরে দেখতে পারবেন। তো শুধু খেয়াল রাখতে হবে এর মধ্যে যাতে জল না ঢুকলে এটা খুব ভালো চলে, তাই আমি ব্যবহার করে দেখেছি। আর দেখুন এইটা যে খুব ছোট তার হয়, তো এই তারটা আমি প্রথম আগে বাড়িয়ে নেব, এটা বাড়িয়ে নিতে হবে। দেখুন আমি তার লাগিয়ে দিয়েছি, তারটা খুব লম্বাই রেখেছি যাতে নিচ থেকে উপর পর্যন্ত আসে। খুব দেখুন লম্বা করেছি, বেঁধে টাইট করে বেঁধেছি, এরকম লম্বা রেখেছি। একটা খেয়াল রাখতে হবে যে ডিসি ওয়্যার যখনই আমি জুড়ব তখন আমি শক্ত করে জুড়ব। সুইচেও যদি লাগাই, সুইচটাও যাতে খুব টাইট হয়, কেননা হালকা থাকলে এটা গরম হয়ে যাবে, গরম হলে জ্বলে যাবে। এটা সবসময় খেয়াল রাখতে হবে, টাইট করে রাখবেন। রেখে আমি দেখি টাইট করে রেখেছি, রেখে এটা ব্ল্যাক টেপ লাগিয়ে দিয়ে এটা শক্ত করে দিয়েছি। এখন এটা আমি উপরে
ফিক্স করব। এখন আমাকে কানেকশান করতে হবে পাওয়ার সাপ্লাইয়ের কানেকশান, আর পাওয়ার সাপ্লাই থেকে সুইচের কানেকশান করতে হবে। তো পাওয়ার সাপ্লাইয়ের কানেকশান করতে আমাকে দেখুন এই কুলারের পিছন দিকটা নিয়েছি, একটা সাইড নিয়েছি যেখানে আমাকে কানেকশান করতে হবে সাপ্লাইয়ের কানেকশান। এই সাপ্লাই কানেকশানের জন্য এই জ্যাক নিয়েছি, ফিমেল নট মেল জ্যাক, এটা অডিও ভিডিও জ্যাক। এটা দেখে এটা মেল, আগেরটা যেটা ছিল সেটা হচ্ছে ফিমেল। এই মেলটা এইভাবে ফিমেলে ঢুকে যাবে, এইভাবে কানেকশান হবে। তাই এই ফিমেল জ্যাকটা আমি এখানে পিছন দিকে ফুটো করে এটা আমি পিছনে লাগিয়ে দিয়েছি। দেখুন এই যে আমি পিছন থেকে লাগিয়ে দিয়েছি। এই যে মিডিলের পোর্শনটা দেখা যাচ্ছে, মিডিলের পয়েন্টটা এটা হচ্ছে প্লাস, আর তিনটে যে দেখা যাচ্ছে সেটা বডিতে লেগে থাকে ওইটা হচ্ছে মাইনাস। তো এই মাঝখানের পয়েন্ট থেকে একটা লাল তার প্লাস পয়েন্ট আমি বের করে নেব। দেখুন একটু দেখাচ্ছি, ঠিক হ্যাঁ এখান থেকে একটা, হ্যাঁ এখানে থেকে সাপ্লাইটা যাবে। তো এই সাপ্লাই থেকে আমি একটা লাল, দেখুন দেখা যাচ্ছে না ঠিক করে, একটু হ্যাঁ এই দেখুন একটা ঠিক মাঝখানের পয়েন্ট থেকে আমি একটা লাল তার মানে প্লাস পয়েন্ট বের করে নিয়েছি, আর পাশের থেকে একটা নীল তার ওইটা মাইনাস বের করে নিয়েছি। এবার লাল তারটা সিধে আসবে সুইচে, ফ্যানের সুইচে, ওখান থেকে সাপ্লাই সিধে এসেছে, সিধে লম্বা সিধে এসে আমার এইভাবে এই সুইচে এসেছে। এবার সুইচ থেকে আরেকটা পয়েন্ট আমি অন্য সুইচে দিয়ে দিয়েছি। ওই সাপ্লাই সুইচে এসে সুইচ থেকে ছোটোতে সাপ্লাই গেছে সুইচে। এবার দেখুন কীভাবে আমি সাপ্লাই দিয়েছি, এইভাবে একটা সাপ্লাই ওখানে এসে ওই সাপ্লাই থেকে আরেকটা ছোট তার কেটে অন্য সুইচে আমি দিয়ে দিয়েছি। এবার আমার ফ্যানের কানেকশান করতে হবে। দেখুন ফ্যানের কানেকশান আমি করে নিয়েছি কীভাবে। এই নিচের থেকে যে ফ্যানের মোটরের যে নিচ থেকে প্লাস তার এসেছিলো, পজিটিভ তার, এই তারটা আমি ফ্যানের সুইচের লাল তারের সাথে জুড়ে দিয়েছি, পজিটিভ তারের সাথে জুড়ে দিয়েছি। দেখুন এইভাবে এই তারটা সিধে গিয়ে সুইচের নিচ থেকে বেরিয়েছে। আর উপর থেকে যে সাপ্লাইয়ের লাল তার এসেছিলো, সেই লাল তার উপরে ছিল, আর নিচ থেকে একটা তার নিয়ে লাল তার নিয়ে আমি ফ্যানের মোটরে দিয়ে দিয়েছি প্লাসে। এবার ফ্যানের নেগেটিভ তারটা আমি যে একটু আগে দেখিয়েছিলাম সাপ্লাই থেকে এসেছে নেগেটিভ, যে সাপ্লাই থেকে এসেছিলো, দেখুন সাপ্লাই থেকে যে নেগেটিভ এসেছিলো সেই নেগেটিভটা এই ফ্যানের নেগেটিভের সাথে জুড়ে দিয়েছি। এই আমার ফ্যানের কানেকশান হয়ে গেছে। এখন আমাকে পাম্পের কানেকশান করতে হবে। ওয়াটার পাম্প 5 ভোল্টের, এর মধ্যে তার লাগিয়ে নিয়েছিলাম লম্বা করে। এই 5 ভোল্টের ওয়াটার পাম্প 12 ভোল্ট আর 19 ভোল্টে কীভাবে চালাবো, কেননা ব্যাটারিতে দিলে 12 ভোল্ট আসবে, আর সোলারে যদি চালাই আমার 19 ভোল্ট আসবে। 19 ভোল্ট আর 12 ভোল্টে এই ছোট যদি মোটর আমি চালাই তো মোটর আমার উড়ে যাবে। তাই আমাকে স্টেপ ডাউন বাক কনভার্টার ইউজ করতে হবে। স্টেপ ডাউন বাক কনভার্টারের দ্বারা আমি এটা কমাবো। দেখুন এই যে নিচে আমার স্টেপ ডাউন বাক কনভার্টার আছে, এই যে দেখছেন এখানে আইসি লাগানো আছে, এখান থেকে ইনও লেখা আছে, এখান থেকে ইন হবে, আইসি আগের থেকে ইন হবে, আর এখান থেকে আউট লেখা আছে, এখান থেকে নিচের থেকে আউট হবে। আর এই যে ব্লু মতন দেখছেন এটা কন্ট্রোলার, এখান থেকে কন্ট্রোল করে আমি কমিয়ে তারপরে আমি এটা চালাবো। দেখুন কিভাবে এটাকে কন্ট্রোল করব, কমাবো না কমলে। আর এই প্লাস মাইনাস লেখা আছে, কারণ প্লাস মাইনাস আমি লাগিয়ে দিয়েছি। প্লাস মাইনাস যদি ভুল হয় তাহলে এটা কিন্তু উড়ে যাবে।
তাই সবসময় ধ্যান রাখতে হবে প্লাস মাইনাস যাতে উল্টো যাতে না লাগানো হয়। তো দেখুন এটা আমি কিভাবে এটাকে কমাবো। আমার ছাদের উপর দুটো সোলার প্যানেল আছে, দেখুন একটা বড় আর একটা ছোট। এই বড়টা জাং সোলার কোম্পানির, এটা মনোপার্ক কালো প্লেট, এটা খুব ভালো। আর যখন রোদ থাকবে না তখন কিন্তু এটা ভালোই কারেন্ট সাপ্লাই করবে। আর এখানে দেখুন এই ব্লু যেটা আছে এটা পলিক্রিস্টাল, এটা 40 ওয়াটের। যদি রোদ না থাকে এ কিন্তু ভালো মতন কারেন্ট সাপ্লাই করবে না। তাই আপনাদের কালো প্লেটের এই মনোপার্কই নেওয়া উচিত। দেখুন এই ছোটোটা আমি ডাইরেক্ট ইউজ করি, আর বড়টা দিনে এবং রাত্রে দুবেলায় আমি ইউজ করতে পারি। তাই কালো প্লেট এই সবসময় নেবেন। ছোটোটা আমি ডাইরেক্ট ইউজ করি, আর বড়টা আমি দিনে এবং রাত্রে চালাবার জন্য ইউজ করে থাকি। এবার দেখুন এটা প্রত্যেক 15 দিন পর পর এখানে জল দিয়ে এটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে। যে অল্প জল দিচ্ছি, জল দিয়ে আমি এটা ধুয়ে নেব প্রত্যেক দিন, কেননা ধুলো ময়লা হয় তাই এখানে কারেন্ট সাপ্লাই হবে না। তাই এটা ভালো মতো ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর কাপড়ের টুকরো নিয়ে, এটা শুকনো কাপড়ের টুকরো নিয়ে এটা ভালো মতো মুছে দিতে হবে। এরকম 15 দিন অন্তর অন্তর যদি আপনি করেন আপনাদের সোলার প্যানেলও ভালো থাকবে আর আপনি সাপ্লাইও খুব ভালো মতন পাবে। এরপর দেখুন আমার দুটো সোলার প্যানেল থেকে দুটো তার বেরিয়েছে, দুটো নিয়ে গিয়ে ছাদের উপর থেকে আমার একদম দেখুন ওই নিচ পর্যন্ত চলে গেছে। বন্ধুগণ দেখুন আমাদের উপর থেকে দুটো লাইন এসেছে। একটু আগে আমি দেখিয়েছিলাম উপর থেকে দুটো সোলার প্লেট আছে, একটা 100 ওয়াটের আর একটা 40 ওয়াটের। তো দুটো লাইন দেখুন আমি ভালো করে, ওই দুটো লাইন উপর থেকে দেখা যাচ্ছে আসছে। উপর থেকে এনে আমি এখানে দেখুন এখানে একটা পয়েন্ট করে দিয়েছি। এটা হচ্ছে আমার ডাইরেক্ট, উপর থেকে ডাইরেক্ট এখানে একটা এসছে 40 ওয়াটের। তারপর ওগুলো জুড়ে আমি ভিতরে দুটো পয়েন্ট দিয়ে দিয়েছি, যেটা ওই 40 ওয়াটের আর একটা 100 ওয়াটের। এটা দুটো লাইন ভিতরে গিয়ে সুইচের কানেকশান হয়ে গেছে। এখানে দেখুন সুইচে কানেকশান দেওয়ার সময় ডিসি কানেকশান সবসময় খেয়াল রাখতে হবে প্লাস মাইনাস কোনটা। তাই আমি লাল আর কালো লাগিয়ে দিয়েছি টেপ। এটা যদি ভুল হয় তাহলে দেখবেন আপনার পাখা উল্টো ঘুরছে, না হলে কখনো কোনো লাইট জ্বলছে না। তাই সবসময় এরকম করে রাখবেন, তাহলে সুবিধা হবে, প্লাস মাইনাস বুঝতে সুবিধা হবে। এখন আমি সুইচ দিয়ে তারটা নিচে নিয়ে এসেছি। এবার দেখুন এই তারটা আমি মিটারের সাথে জুড়ে দিয়েছি, মিটারের প্রবের সাথে জুড়ে দিয়েছি। এবার মিটারে চেক করব যে উপর থেকে কত ভোল্টেজ আমার আসছে। এবারে মিটারটাকে আমি 20-তে নিয়ে আসবো। দেখুন 20-তে নিয়ে এসেছি। এবার দেখুন আমার 19 পয়েন্ট সামথিং মানে 19 ভোল্ট উপর থেকে আসছে, 19 ভোল্ট আসছে। তো এখন আমি বাক কনভার্টারকে টেস্ট করব, ওইটাকে চেক করে ওটাকে কমাবো, ভোল্টেজ কমাবো। দেখুন এই আমার বাক কনভার্টার উপর থেকে আসে 19 ভোল্ট আসবে, নিচে আমি 6 থেকে 5 কমিয়ে নেব। তো সাপ্লাই আসবে 19, আর এখান থেকে কমে এই নীলটা দিয়ে কমিয়ে এখন দেখুন টেস্ট করে দিচ্ছি 19 ভোল্ট আসছে, 19 ভোল্ট আসছে। এটা গরম হয়ে যাচ্ছে, এটা কিছু খারাপ আছে। তো আমার কাছে অন্য আছে, আমি অন্যটা দেখছি। এটা একটু বের করে নিই।
আমার কাছে আরও কয়েকটা ছিল, ওর মধ্যে থেকে একটা নিয়ে আমি এটা টেস্ট করব। তো এখানে এই উপরে লাগাবো মাইনাস, আর এখানে লাগাবো এই প্লাস। লাগিয়ে এখন আমি এটা দেখি কত, না এটা গরম হচ্ছে না, অর্থাৎ এটা ঠিক আছে, গরম হচ্ছে না। এবার আমি এটাকে টেস্ট করে নিই কত সাপ্লাই আসছে এর মধ্যে। উপরে মাইনাস লাগিয়েছি, দেখুন এটা 19 পয়েন্ট সামথিং আসছে, মানে 19 ভোল্ট। এটাতেও 19 ভোল্ট সাপ্লাই দিচ্ছে। তো এখন এটাকে আমি নিচ থেকে কমাবো। এখানে কমাবার আগে আমি দেখে নিই নিচে কত আসছে। নিচে একবার টেস্ট করে নিই নিচে কত আসছে। নিচে আউট হচ্ছে কত, দেখুন আউট 6.70 এসে গেছে, 6.70 এসে গেছে। তো আমি এটাকে কমিয়ে আমি 6-এর মধ্যে আনবো। দেখুন এইটা দিয়ে, এখানে যে একটা ছোট স্ক্রু দেখা যাচ্ছে, এইটা পাতলা স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে ঘুরিয়ে এটাকে কমাবো। এদিকে ঘোরাবো না তো ওদিকে ঘোরাবো, এপার ওপার ঘুরিয়ে এটাকে কমাবো। এখন দেখুন আমি কমিয়ে নিয়ে এবার টেস্ট করছি কত এসছে। দেখুন এটাকে একটু কমিয়ে আমি কতটা এসছে। এর আগে 70 ছিল। এদিকে ঘোরাচ্ছি, কখনো দেখবেন ঘোরাবার সময় এমনি করবেন, কম হবে, কখনো বেশি হবে। বেশিরভাগ যখন হালকা করবেন কম হবে, আর টাইট করলে দেখবে এটা বেড়ে যাবে। তো এখন আমি টেস্ট করে দেখি কত এসেছে। আমি একটু কমিয়ে আমি দেখাচ্ছি কীভাবে কমানো যায়। দেখুন একটু ঠিক হচ্ছে না, দেখুন 6.1 এসেছে, কিন্তু 6.1 নয়, আপনারা একে আরও কমিয়ে 5 ভোল্টে নিয়ে আসবেন। 5 ভোল্টে সেট করে আমি বাক কনভার্টার ফিক্স করে দিয়েছি। এখন আমাকে একে কানেকশান করতে হবে। এই যে প্লাস পয়েন্ট, এটা প্লাস পয়েন্ট, আর ওখানে মাইনাস পয়েন্ট, এখানে সাপ্লাই দিতে হবে সুইচ থেকে, পাম্পের সুইচ থেকে সাপ্লাই দেবো। দেখুন পাম্পের সুইচ থেকে সাপ্লাই আমি দিয়েছি। এই যে লাল ওয়্যারটা এসছে, এটা পাম্পের সুইচ থেকে এসে আমার এই কনভার্টারের প্লাসে চলে গেছে। যেখানে ইন লেখা আছে, প্লাসের সেই ইনের মধ্যে এখানে চলে গেছে। এই দেখুন এখানে ইনে লাগিয়েছি, লালটা লাগিয়ে দিয়েছি, আর নীলটা সিধে নিয়ে এসে, এটা মাইনাস পয়েন্ট, এটা নিয়ে এই যে সাপ্লাইয়ের মাইনাস এসছে আর মোটরের মাইনাস এসছে, এর সাথে জুড়ে দিয়েছি। দেখুন এটা মোটরের আর এটা সাপ্লাইয়ের। আর এই যে কালোটা আসছে, এই নীলটা, এটা হচ্ছে সিধে কনভার্টার বোর্ড থেকে এসেছে। তো বোর্ডে আমি এই মাইনাস সাপ্লাই দিয়ে দিয়েছি। তো এটা এইভাবে আমার কমপ্লিট হয়ে গেছে। এখন মোটরের যে দুটো তার আছে, যে পাম্পের মোটর, সেই পাম্পের মোটরের দুটো তার আছে, সেটা আমি বাড়িয়ে নিয়েছিলাম, আপনি জানেন। এটা এখন এই তার দুটো আস্তে করে নিচের থেকে দুটো ছিদ্র করেছিলাম, ওখান থেকে আমি বাইরে বের করে নেব। বাইরে বের করে দেখুন আমি বাইরে বের করে নিয়েছি। দুটো তার বাইরে এসেছে, একটা প্লাস একটা মাইনাস। তো চিনব কী করে প্লাস মাইনাস? তা আমি দেখুন ভিতরে সবুজের মধ্যে লাল লাগিয়েছি টেপ, হ্যাঁ, আর ওখানে নীলের মধ্যে কালো টেপ লাগিয়েছি। তাহলে আমার প্লাস মাইনাস আমি ওখান থেকে হয়েছি। দেখুন এটা আমার সবুজটা প্লাস, এটা মাইনাস। তো সাপ্লাই উপরে এসেছে, বোর্ডের উপরে সাপ্লাই এসেছে, এখানে ইন হয়েছে, এখান থেকে আউট হবে। এই আউটটা আমার পাম্পে
চলে যাবে। তো এখানে আমি দুটো তার আমি পাম্পের জন্য আমি এখানে ফিক্স করে দেব। আমার সব কানেকশান হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন তারগুলো আমি অ্যারেঞ্জ করে নেব। দেখুন, সাপ্লাই থেকে দুটো তার এসেছিলো। এই তারগুলোতে আমি ঝোলাবার জন্য আমি ক্লিপ তৈরি করেছি। প্লাস্টিকের তৈরি করতে পারেন, আমি পিভিসি পাইপ কেটে এই ক্লিপটা করেছি। এই ক্লিপের মধ্যে একটা হ্যাঙ্গিং করে দিচ্ছি। এখানে একটা ক্লিপ দিয়েছি আর আগে একটা ক্লিপ দিয়েছি। এভাবে আমি ক্লিপের মধ্যে তারগুলো ঝুলিয়ে দিয়েছি। আর বাকি যে তারগুলো আছে সেই তারগুলো আমি একসাথে করে, ওই তারগুলো যে এদিক ওদিক আছে একসাথে করে আমি এখানে বেঁধে দেবো। দেখুন, আমি ছোট পাম্পের যে সুইচটা ছিল সেটা আমি চেঞ্জ করে দিয়েছি। আমার কাছে একটা পুরোনো পেয়ে গেছি সুইচ, তো সুইচটা চেঞ্জ করে দিলাম। দেখুন, এই সুইচে এখানে এসেছিলো সাপ্লাই, এটা ফ্যানের সুইচের সাপ্লাই এসেছিলো। ফ্যানের সুইচের সাপ্লাই থেকে একটা ছোট তার নিয়ে আমি এই পাম্পের সুইচে দিয়ে দিয়েছি। পাম্পের সুইচে দিয়ে দিয়েছি। দেখুন কীভাবে দিয়েছি। ভিতরে দেখুন, এই যে এখান থেকে ওই লাল তার এটা সাপ্লাই এসেছিলো ফ্যানের সুইচে। এই ফ্যানের সুইচের সেই একই পয়েন্ট থেকে আমি ছোট তার নিয়ে এই পাম্পের সুইচে আমি দিয়ে দিয়েছি। পাম্পের সুইচে দিয়ে দিয়েছি। আর পাম্পের সুইচের নিচের থেকে আরেকটা তার নিয়ে এটা আমি বাক কনভার্টারে সাপ্লাই দিয়েছি বাক কনভার্টারে ইনে দেখুন, বাক কনভার্টারে ইনের লালটা দিয়েছি। এবারে এটা মাইনাসটা, বাক কনভার্টারের মাইনাসটা আমি ভিতরে নিয়ে গিয়ে দেখুন, এই কালো যেটা এটা বাক কনভার্টারের মাইনাস। এই মাইনাসটা ভিতরে যতগুলো মাইনাস ছিল সব মাইনাস আমি একসাথে করে দিয়েছি। একটা মোটর থেকে এসেছে, আর এটা সাপ্লাই থেকে এসেছে। আর দেখুন, মোটর থেকে এইটা সাপ্লাইয়ের এটা বাক কনভার্টারের এই কালোটা, এই তিনটে আমি একসাথে জুড়ে একটা ব্ল্যাক টেপ লাগিয়ে দিয়েছি। বন্ধুগণ দেখুন, অনেকে এই পাম্পটাকে 6 ভোল্টের পাম্প বলে, আসলে এটা 3 থেকে 5 ভোল্টের পাম্প। তবে 6 ভোল্টেও এটা খুব ভালোই চলে। কিন্তু দেখুন, এই পাম্পটার মতনই আরেকটা পাম্প পাওয়া যায়, যার এই সামনের যে পোর্শন আছে না, সেই পোর্শনটা থাকে না, এই পোর্শনটা থাকে না, সেটা কাটা থাকে। ওটা কিন্তু এর থেকে ভালো। কেন, আপনারা যদি নেন ওই রকম নেবেন, ওর ফোর্সটা খুব বেশি, এর থেকেও ভালো ফোর্স, ওখানে জল বেশি ঢুকতে পারে, এই জন্য খুব ওর ভালো ফোর্স। তো আপনারা নেবেন। আমি এইটার উপরে একটা নেট লাগাতে হবে। দেখুন, আমি একটা নেট নিয়ে নিয়েছি, এরকম নেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছাঁকনির জাল নিতে পারেন, নালে আটা ছাঁকনির জাল নিতে পারেন। আমি এই নেটটাকে এখানে একটু ভালো করে বেঁধে দেবো, না হয়তো আমি টেপ লাগিয়ে দেবো। এটা টেপ লাগিয়ে দেবো যাতে জলের মধ্যে ঘাসগুলো ঢুকে না যায়, এই জন্য এটা লাগাতে হবে। দেখুন, আমি টেপ লাগিয়ে দিয়েছি। টেপ লাগানোর পর আমার কাছে পুরনো একটা ক্যাপ ছিল, জালির ক্যাপ। এই জালির ক্যাপটা ওখানে লাগিয়ে দেবো, উপরটা লাগিয়ে দেবো। দেখুন, অ্যারালডাইট আছে, এই যে অ্যারালডাইট,
এই অ্যারালডাইড দুটো হয়ে থাকে, এই দুটো মিশিয়ে লাগাতে হবে। এই যেখানে যেখানে জয়েন্ট আছে সেই সব জয়েন্টে আমি মোটা করে লাগিয়ে দেবো, সব জায়গায় লাগিয়ে দেবো যাতে জল না ঢুকতে পারে। জল থেকে বাঁচানোই এটা বড় কাজ। এই যেখানে দেখুন, এই যে ওয়্যারটা এসে ওয়্যারের ওখানে মোটা করে লাগাবো, আর চতুর্দিকে সাইড দিয়ে পিছনে সব জায়গায় লাগিয়ে দেবো। এবার দুটো মিক্স করে আমি ভালো করে মিক্স করে নেবো। মিক্স করে আমি মোটা করে সব জায়গায় আমি লেপ লাগিয়ে দেবো, দুপারে যেখানে যেখানে জয়েন্ট আছে সব জায়গায়। আমি পাম্পের মোটরের মধ্যে ভালো করে অ্যারালডাইড লাগিয়ে রাত ভর রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এখন আমি জল ঢালবো। এটা 2 লিটারের বোতল, আমি 4টে বোতল জল ঢেলে দিয়েছি। এইটা দিয়ে আমার 5টা হবে, তো 5টা হলে আমার 10 লিটার জল হয়ে যাবে। আমি পুরো বোতল জলটা ঢেলে দিই। 4টে বোতল আগে দিয়েছিলাম, 2 বোতল করে 8 বোতল, আর এইটা 8 লিটার, আর এই হচ্ছে 2 লিটার, মানে 10 লিটার। টোটাল 10 লিটার আমার জল ভরে গেছে। দেখুন, এই জল ঢালার সময় সবসময় চিন্তা করবেন এর নিচে এর উপরে যাতে না থাকে। আমার 10 লিটার এখানে হয়ে গেছে। আপনি যদি জল ঢালেন তো এই নিচে পর্যন্ত জল দিতে পারেন। আর সব সময় জল যখনই কম হবে আপনি এত দূর জল ভরে দেবেন। মোটরটা যাতে সবসময় জলে ডুবে থাকে, মোটরের নিচে কখনো যাতে জল না যায়, এটা কিন্তু আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। এবার আমি মোটরটা জলে ডুবিয়ে দেবো। আমার কুলার প্রায় রেডি হয়ে গেছে। এখন আমার উপরে ঢাকনা দিতে হবে, ঢাকনা বানাতে হবে। তো আমার এখানে যে মুখটা ছিল, ড্রামের মুখটা, এই মুখটা আমি 16 টুকরা কেটে, দেখুন এইটা মুখটা আমি চেপে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। এখন এখানে ঢাকনা লাগাতে হবে। আমার তো এইভাবে কাটাই পেয়েছি, আপনার যদি ঢাকনা অবস্থা থাকে তাহলে এইভাবে কেটে ওইটাতে জানলার কবজা লাগিয়ে ওইটাকেই ঢাকনা বানিয়ে নেবেন। আমার তো কাটা অবস্থায় পেয়েছি, তাই আমাকে এখানে ঢাকনা লাগাতে হবে। দেখুন আমি কিভাবে ঢাকনা লাগাচ্ছি। ঢাকনা লাগাবার জন্য আমি 16 টুকরো নিয়েছি। এটা তো যে কোনো জায়গায় আপনি পেয়ে যাবেন। প্রথম এখানে যে দুটো খাঁজ ছিল, খাঁজের মধ্যে ছোট ছোট টুকরো কেটে আমি বসিয়ে দিয়েছি, খাঁজটা ঢেকে দিয়েছি। তারপরে নিচের দিকে ওই রাউন্ড শেপ যেখানে কাটা ছিল, কাটার শেপের মতন মাপ নিয়ে একটা ছোট টুকরো লাগিয়ে দিয়েছি। তার ছোট টুকরোর উপর আবার একটা মোটা টুকরো উপরে ফেভিকল দিয়ে জুড়ে দিয়েছি। জুড়ে দিয়ে দেখুন আমার ঢাকনা হয়ে গেছে। আর উপরে ঢাকনা দেওয়া প্রয়োজন আছে, না হলে সব গরম হাওয়া ঢুকে পড়বে। এবার আমি পাখা লাগাবো। দেখুন, পাখা লাগাবার জন্য এইরকম আমি পাখা লাগাবো, কিন্তু এই পাখার মধ্যে কোনো স্ক্রু দিয়ে টাইট করার ব্যবস্থা নেই। তাই আমি এতে ফেভিকল লাগাবো। ফেভিকল না তো এতে ফেভিকুইক বা ফ্লেক্সিকুইক, যাই হোক একটা কিছু দিয়ে এটা জুড়বো। এই ফ্লেক্সিকুইক একটুখানি ঢালবো, ঢেলে এটা এখানে লাগিয়ে দেবো। দেখুন, এটা আমি দেখিয়েছিলাম, এখান থেকে 19 ভোল্ট আসে। এটা আমার ডাইরেক্ট এই ডাইরেক্টে আমি চালিয়ে দেখাবো আপনাকে। তো ডাইরেক্ট চালাবার জন্য আমি 2 পিন একটা লাগিয়েছি, যেখান থেকে আমার অন্য তার ছিল না, তাই একই রকম দুটো তার ছিল বলে প্লাস মাইনাস করে নিয়েছি। আপনারা যদি পারেন তো ভালো তার লাগাবেন, 2 রকম তার লাগাবেন যাতে ভালো করে বুঝতে পারেন। তো এইভাবে আমরা টেপ দিয়ে প্লাস মাইনাস করে নিয়েছি। এবার আমি এই তারটা মেল জ্যাকের মধ্যে লাগাবো। দেখুন এই আমার প্লাস এসেছে, এই প্লাসটা আমি মেল জ্যাকের মধ্যে লাগাবো। দেখুন মেল জ্যাকের একদম মাঝখানে
মাঝখানে যেটা পয়েন্ট আছে সেই পয়েন্টটা হচ্ছে প্লাস, ওই প্লাস পয়েন্টের মধ্যে আমি সোল্ডারিং করে দিয়েছি ভালো করে। আর এই যে বডিতে যেটা রয়েছে, বডির মধ্যে এই বডিটা হচ্ছে মাইনাস, তো বডির মধ্যে আমি মাইনাস পয়েন্ট নিয়ে নিয়েছি, কোনো সোল্ডারিং করে দিয়েছি এইভাবে ওর মধ্যে সোল্ডারিং করে। তো আমার হয়ে গেছে কানেকশান। এবার এটাকে বন্ধ করে দেবো, বন্ধ করে আমি পিছনে সাপ্লাইয়ের জায়গায় দিয়ে দেবো, এখান থেকে ঢুকিয়ে দেবো, শক্ত করে ঢুকিয়ে দেবো। এখন আমি উপর থেকে বোর্ড থেকে সুইচ দেবো, এটা ডাইরেক্ট 19 ভোল্ট আসছে, 19 ভোল্টে এবার চলবে। তো আমি নিচে প্রথম ফ্যান শুরু করছি, ফ্যানের আওয়াজটা আমি মিউট করে দিয়েছি, আমার কথাটা শোনা যাবে না বলে। তো এখন দেখুন পাম্পটা চলেনি, এটা পাম্পের সুইচ দিতে দেখুন এখানে লাইট জ্বলে গেছে, পাম্পটা চালু হয়ে গেছে। তো দেখুন চলছে। এবারে আমি ফ্যানটার সুইচটা একটু বন্ধ করে দেখাচ্ছি। দেখুন এবার ভিতরে ভালো করে দেখুন, যে দেখুন জল টপটপ করে পড়ছে, জলটা পড়ছে, আওয়াজটা আমি বন্ধ করেছি, জলটা একটু পড়ছে বুঝতে পারবেন। এবার দেখুন এখান থেকে ভিজে যাচ্ছে, এই যে আস্তে আস্তে ভিজছে, এখানেও ভিজে গেছে। এবার এই যে বেরিয়ে আছে এগুলো ছেটে দেবেন কাঁচি দিয়ে, আর যদি না হয় তো বেশি টপকালে তাহলে একটু দাবিয়ে দেবেন, ভিতরে ঢুকিয়ে দেবেন, এইভাবে কেটে দেবেন। আর দেখুন এখানে আমি প্লাস্টিকের পট্টি বানিয়ে এখানে দিয়ে দিয়েছি, সাপোর্ট দিতেই যাতে জলটা এখান থেকে ভিতরে পড়ে। এপারেও দিয়েছি বালতির প্লাস্টিক টুকরো কেটে এখানে দিয়েছি, পিছনেও দিয়েছি। পিছনেও যে বেরিয়ে থাকলে দেখুন ঘাসগুলো, ওগুলো দাবিয়ে দেবেন, দাবিয়ে দিয়ে না তো কেটে দেবেন কাঁচি দিয়ে। এভাবে আমি এবার সুইচটা ফ্যানের আওয়াজটা একটু বন্ধ করেছি, মিউট করেছি। দেখুন আমি এত দূরে দাঁড়িয়ে আছি, এইখানে ভালোই হাওয়া আসছে, বুঝতে পারছেন। এটা 19 ভোল্টে চলছে, 19 ভোল্টে চলছে। এখন আমি ভিতরে 12 ভোল্টে চালিয়ে আপনাদের দেখাবো। দেখুন আমার দুটো এসেছে কানেকশান, একটা 40 ওয়াটের আর একটা 100 ওয়াটের। এটা 100 ওয়াট, 40 ওয়াট। 100 ওয়াটটা সোলারের যে কানেকশানটা, সেই কানেকশানটার নিচে এসে এই আমার চার্জ কন্ট্রোলার আছে, চার্জ কন্ট্রোলারটি লাগিয়ে দিয়েছি। আর চার্জ কন্ট্রোলারটা আমার ব্যাটারির সাথে যুক্ত আছে। আর চার্জ কন্ট্রোলার থেকে একটা লাইন উপরে নিয়ে গেছি, দেখুন এই সবুজ আর লাল আছে, এটা চার্জ কন্ট্রোলার থেকে এসেছে, সবুজ আর লাল। এটা চার্জ কন্ট্রোলার থেকে এসে এই বোর্ডে কানেকশান চলে গেছে। এটা 100 ওয়াটের চলছে, 100 ওয়াটের কানেকশান। এই 100 ওয়াটের কানেকশান আগে দেখেছিলাম আমার 19 ভোল্টের বাইরে চলছিল, ডাইরেক্ট চলতো। আর এটা আমার ব্যাটারিতে চলে, 100 ওয়াটেরটা এটা আমার ব্যাটারিতে চলে। এটা দেখুন তারটা গিয়ে ওখান থেকে কানেকশান হয়ে আমার এই বোর্ডে এসে গেছে। আর এইটা এই যে 40 ওয়াটের সোলার প্যানেলের, এটাও একটা পুরনো ব্যাটারির সাথে আমি যুক্ত করেছি।
এটা আমি ডাইরেক্টই চালাই, বেশিরভাগ আমি ডাইরেক্ট চালাই। এটা আমি যুক্ত করে রেখেছি, এখানে কানেকশান দিয়েছি, এটার থেকে আমি ডাইরেক্টই চালাই। আর দেখুন এখানে আবার এখন এখানে চালাবো, কানেকশান দেবো। বোর্ডের মধ্যে আমি প্লাস মাইনাস করে রেখেছি, দেখুন সব জায়গায় প্লাস মাইনাস করে রেখেছি। আর 2 পিনের মধ্যেও প্লাস মাইনাস করে রেখেছি, যাতে অসুবিধা না হয় বুঝতে কোনটা প্লাস কোনটা মাইনাস, ভুল কখনো করবেন না। এবার আমি দেখুন এটা লাগিয়ে দেবো কানেকশানটা, এটা এবার কুলারে লাগিয়ে দেবো। এটা কুলারে শক্ত করে লাগাবো যাতে লুজ না হয়। এটা 12 ভোল্টে চলবে, যেটা আমি দেখালাম সোলার চার্জ কন্ট্রোলার থেকে ব্যাটারি হয়ে এই বোর্ডে এসেছিল। এই বোর্ডে আমি এটা চালাবো। দেখুন এটা আমি এখন সুইচ দিচ্ছি। আওয়াজটা একটু মিউট করেছি। দেখুন আমার দুটো সুইচই চলছে, এখানে এটাও জ্বলছে। লাইট যদি নাও জ্বলে তাহলে কোনো অসুবিধা নেই, শুধু নিচে মিটার চেক করে নেবেন কত ভোল্টে চলছে। এবার দেখুন এটা সুইচ চলছে, পাখাটা ঘুরছে, বুঝতে পারবেন। দেখুন হাওয়া আসছে, আমি অনেক দূরে আমার বেডের মধ্যে আছি, শুয়ে আছি, হাওয়া এখান পর্যন্ত আসছে। খুব একটা অসুবিধা হচ্ছে না, এখানে ভালোই হাওয়া আসছে। তবে এটা একটু মোটা কাপড় বলে বোঝাই যাচ্ছে না। আর দেখুন এই বুঝতে পারছেন এখান পর্যন্ত আমার হাওয়া আসছে। এখন দেখুন ঘরে তো সব জানলা দরজা খোলা রয়েছে, তো জানলা দরজাটা একটু বন্ধ করে একটু পরে আমি টেম্পারেচারটা আপনাকে দেখাচ্ছি। এখন আমি টেম্পারেচার চেক করে দেখাচ্ছি। দেখুন এটা আমার ঘরের বাইরে 37.7 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে। এখন ভিতরে দেখি ভিতরে কত কমেছে। কিছুক্ষণ আগেই আমি লাগিয়েছিলাম, তো চালিয়েছিলাম, এখন দেখি এটা একটু ফ্যানের সামনে একটু লাগিয়ে দেখি কেমন হয়েছে। 24.8 এসেছে, 24.8 এসেছে। এরপরে দেখুন এই যে আমি নলিগুলো বানিয়েছিলাম, ভিডিওতে শুরুতে নলিগুলো বানিয়েছিলাম, সেই নলিগুলো জ্বলিয়ে এরকম কালো হয়ে গেছে। একদিকে মোটা আছে দেখুন হোল, আর একদিকে পাতলা হোল আছে। এইটাও দেখুন একদিকে মোটা হোল আছে, বড় হোল আছে, আর একদিকে পাতলা আছে। এই মাটিটা আমার খুব একটা ভালো ছিল না, যদি কলসি বানানোর মাটি পান তাহলে আপনারা খুব ভালো বানাতে পারবেন, আর এটা আমার খুব কাজে দেবে। আমি এইটা দিয়ে দেখুন একটু আগে 24.8 হয়েছে, এটা আমি লাগিয়ে আরও কম টেম্পারেচার আপনি করে দেখাবো। দেখুন এটা লাগালে কেমনভাবে টেম্পারেচার আরও কম হবে। নলিগুলো আমি নিয়ে এসেছি, নলিগুলো এখন কুলারের মধ্যে লাগিয়ে দেবো। দেখুন কুলারের মধ্যে এই ঘাসের এখানে লাগাবার জন্য স্ক্রুড্রাইভার নিতে পারেন, না তো এরকম যদি থাকে এটা নিয়ে আমি একটা ছোটো হোল করে দেবো। হোল করে আমি এগুলো লাগিয়ে দিয়েছি। দেখুন এগুলো লাগিয়ে দিয়েছি, কিন্তু আমার খুব কম হয়েছে, আরও আমার বেশি বানানো উচিত ছিল। পিছনেও লাগিয়েছি, এপারেও লাগিয়েছি, কিন্তু এটা আমার খুব একটা বেশি হয়নি, আমার বেশি বানানো উচিত ছিল। যাই হোক আপনারা বেশি করে বানাবেন। নলি লাগাবার পর এখন আমি একটু টেম্পারেচার চেক করে নিচ্ছি। দেখুন আগে ছিল 24.8, এখন একটু কমে গেছে 24.6, 5, 3, 24.1, 24,
23/9, দেখুন কমে যাচ্ছে, আমার আস্তে আস্তে কমছে। 23/3, দেখুন 22/8 হয়েছে, 22/6, 22/3, 22/1, 21 নেমে গেছে, 21.9, 21.8, 21.8 হয়ে গেছে। আমার কুলার সাকসেস হয়ে গেছে প্রায়, দেখুন ভালোই চলছে। এখন এখানে যদি কোনো লিকেজ হয় তাহলে গ্লু স্টিক দিয়ে আপনার এটা জাম্প করে দেবেন, গ্লু স্টিক লাগিয়ে দিয়ে এটা জাম্প করে দেবেন। তবে যখন শুকনো থাকবে সেই শুকনো অবস্থায় এখানে গ্লু স্টিক লাগিয়ে আপনি এখানে দিয়ে দেবেন, এটা ভরে দেবেন। এরপর এগুলো একটু বেশি করে লাগিয়ে দেবেন, বেশি করে বানাবেন। আর দেখুন এখানে সামনে আমি কিছু জালি লাগাইনি, এটা আমার প্রয়োজন ছিল না। আপনাদের নিজেদের চিন্তাভাবনার উপর লাগাবেন। আমার কাছে এটা আছে, আমি এটা লাগাতে পারি, কিন্তু আমি লাগাবো না, কারণ এখানে ছোটোখাটো বাচ্চারা এখানে খুব একটা আসে না, ভিডিও খুব একটা আসে না। এখন আমি চেক করব যে পাম্পটা আমার কত ভোল্টে চলছে। দেখুন বাক কনভার্টারের করে চেক করছি, নিচ থেকে সাপ্লাই গেছিলো পাম্পে দেখুন কত ভোল্টে চলছে পাম্পটা, 5.1। কুলারটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকন দাবিয়ে দেবেন, যাতে আমি অন্য ভিডিও বানাবার সুযোগ পাই। ভবতু সব্য মঙ্গলং। আপনাদের সকলের মঙ্গল কামনা করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি।